আচ্ছা, এখন গতকাল যে অংশটুকু দেখানো হয়েছিল আমাদের মেজর অংশটুকু হয়ে গেছে। তোমার এই যে লিমিট অধ্যায়ের বা লিমিট অংশ থেকে তো এখন শুধুমাত্র আমাদের ত্রিকোণমিতি সম্পর্কিত যে অংশটা, অর্থাৎ ত্রিকোণমিতিক সূত্রের ব্যবহারের মাধ্যমে লিমিটের কিছু অঙ্ক আছে। এখানে কিছু অঙ্ক আছে সরাসরি শুধুমাত্র লিমিটের তোমার ইগুলা ফর্মুলা গুলার ব্যবহারের মাধ্যমে হয়ে যায়। আর কিছু ক্ষেত্রে আমাদের শুরুতে প্রথমে ত্রিকোণমিতিক ফর্মুলা ব্যবহার করতে হবে, ব্যবহার করে ওইটা রিডিউস হবে, রিডিউস হওয়ার পর লিমিটের যে ফর্মুলা ওই ফর্মুলার দিকে চলে যাবে। ওই যে সাইন থিটা বাই থিটা, টেন থিটা বাই থিটা, ওই ফর্মুলা গুলোর মধ্যে আসে। তো এখানে তোমাকে আহ, মানে অঙ্কগুলা যদি তুমি এটার ফাউন্ডেশনটা বুঝতে পারো যে প্রশ্নটা আসলে কোন জায়গা থেকে হচ্ছে, কোন ফর্মুলা গুলার ব্যবহার আমাকে করতে হচ্ছে, তাহলে আলটিমেটলি দেখবা যে খুব একটা কঠিন লাগবে না, খুব সহজে ধরে ফেলতে পারবা। আর এই অংশ থেকে পরীক্ষায় আসার সম্ভাবনাটাও একটু বেশি থাকে তুলনামূলকভাবে। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের বইয়ের 5, 6 আর 7 যে অঙ্কগুলা, এগুলা 8 নম্বরে দুই একটা অঙ্ক আছে। পাঁচের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো এমসিকিউ তে থাকে সাধারণত, বেশিরভাগ ক্ষেত্রে জ্ঞানমূলক প্রশ্ন অনেক সময় আসে। তো এইগুলা হচ্ছে সরাসরি লিমিটের ফর্মুলার ব্যবহার। প্রথমগুলা লিমিটের ফর্মুলা বলতে, যেমন প্রথমটা দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 5x ডিভাইডেড বাই এক্স, এটা দেওয়া আছে। এখন লিমিটের অঙ্কে যখনই তুমি সাইন দেখবা তখন তোমার মাথায় একটা ফর্মুলাই আসবে, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু ওয়ান, অথবা এটার উল্টা যদি থাকে, উপরে এক্স নিচে সাইন এক্স তারপরে ওয়ান। তাহলে এই ফর্মুলাটাই একমাত্র ফর্মুলা লিমিট অধ্যায়ে সাইনের সাথে সম্পর্কিত, সাইন থিটা বাই থিটা। আচ্ছা, তাহলে তোমার কি করতে হবে, তোমাকে জাস্ট ফোকাস করতে হবে, মানে যখনই তুমি সাইন দেখবা যে তখন আমার এই ফর্মুলা নিয়ে আসতে হবে। তাহলে এই ফর্মুলার সাথে এখানে ডিফারেন্সটা কি আছে, এখানে পার্থক্যটা কি আছে, এটা তোমাকে একটু বুঝতে হবে। এখানে তোমার সাইনের থিটা যেটা এক্স, নিচে ওইটাই থাকতে হবে, এক্সই থাকতে হবে, সাইন এক্স বাই এক্স, সাইন থিটা বাই থিটা। তাহলে তোমার এখানে আছে 5x, তাহলে নিচেও তোমার 5xই থাকতে হবে। তাহলে এইটা তোমাকে পরিবর্তন করে বানাই নিতে হবে এখানে, আর এমন ভাবে বানাইতে হবে যাতে মানের কোনো পরিবর্তন না হয়। তাহলে আমরা এখানে লিখবো লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 5x ডিভাইডেড বাই 5x। নিচের 5x টা কেন লিখলাম, আমাদের ফর্মুলার ডিমান্ড এই অনুযায়ী। এখন তুমি শুধু দেখবা যে আগের লাইন থেকে এই লাইনে ফর্মুলা বানানোর জন্য পরিবর্তনটা কি করলাম, অতিরিক্ত কি নিয়ে আসলাম। অতিরিক্ত আমাদের এই যে 5টা আসছে, এক্স তো ছিলই, তাহলে ওইটা ব্যালেন্স করতে হবে ইনটু 5। 5 দ্বারা যদি গুণ করে দিই, 5 5 ক্যান্সেল, আগের জিনিসটাই থাকে। আচ্ছা, তাহলে এখন কিন্তু তুমি এইটুকুর পরিবর্তে ওয়ান লিখতে পারবা। এখানে আরেকটা লক্ষণীয় বিষয় যেটা যেটা খেয়াল রাখবা, সেটা হচ্ছে ফর্মুলাতে তোমার এক্স টেন্স টু জিরো হলে সাইন এক্স বাই এক্স, মানে এখানে থিটা যা থাকবে ওইটা টেন্স টু জিরো হইতে হয়। তাহলে তোমার এখানে থিটা যদি 5x হয়, তুমি এখানে শুধু এক্স টেন্স টু জিরো না লিখে তোমাকে 5x টেন্স টু জিরো লিখতে হবে। এখন প্রশ্ন করবা এটাতে আমাদের আবার এখানে ব্যালেন্সের কোনো বিষয় আছে কিনা, না, এখানে ওইরকম কোনো বিষয় নাই। যখন এক্স টেন্স টু জিরো হবে তুমি দুই পাশে যে কোনো কিছু দ্বারা গুণ করে দাও, ওইটা টেন্স টু জিরোই হবে। তুমি যদি 5 দ্বারা গুণ করে দাও, 5x টেন্স টু জিরো। তাহলে যে লিমিট 5x টেন্স টু জিরো সাইন 5x ডিভাইডেড বাই 5x, এইটুকুর পরিবর্তে আমরা লিখবো 1 ইন্টু 5 ইকুয়ালস টু 5। এটাই অ্যান্সার। সহজ, এই জন্য এমসিকিউ তে থাকে, মুখে মুখে করা যায় এগুলা। আর দুই একটা দেখলে বুঝতে পারবা। যেমন 5-এর 2 নাম্বার, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স ডিগ্রি ডিভাইডেড বাই এক্স। আচ্ছা, এখানে এক্স এর উপরে যে ডিগ্রিটা আছে এটা একটা প্রবলেম। তাহলে আমাদের ষষ্ঠ অধ্যায়ে এই যে কোণের বিভিন্ন ধরনের যে ইগুলা এককগুলা, এগুলোর সাথে আমরা পরিচিত হয়েছি, ডিগ্রি রেডিয়ান। তাহলে প্রথমে এটাকে আমরা আমাদের এক জাতীয় বানিয়ে নিতে হবে উপরে নিচে। ডিগ্রি থেকে আমরা রেডিয়ানে চলে যাব। তাহলে 1 ডিগ্রি হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, তাহলে এক্স ডিগ্রি হবে এক্স পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান ডিভাইডেড বাই এক্স। তাহলে এখন তুমি যদি এটাকে ফর্মুলাতে নিতে চাও, ফার্স্ট অফ অল এখানে থিটা কি, এটা একটু ফোকাস করবা, ভালো করে দেখবা। থিটা হচ্ছে এক্স পাই বাই 180, তাহলে নিচে এখানেও আমার এক্স পাই বাই 180 লাগবে। তাহলে আমরা ফর্মুলা লিখতে পারবো। তো তুমি লিখে ফেলো লিমিট এক্স পাই বাই 180 টেন্স টু জিরো। যেটা বলছি, এখানে এক্স এর পরিবর্তে যে কোনো কিছু লিখলেও কোনো সমস্যা নাই, কারণ দুই পাশে গুণ করলে এই পাশে জিরোই হবে।
এখানে সাইন এক্স পাই বাই 180 ডিভাইডেড বাই এক্স পাই বাই 180 ইন্টু ওই যে যেটুকু অতিরিক্ত নিলাম, আমরা অতিরিক্ত নিচ্ছি পাই বাই 180, তাহলে ইন্টু পাই বাই 180। কাটাকাটি গিয়ে আমাদের মানেরও কোনো পরিবর্তন হচ্ছে না, আমরা এই অংশটুকুর পরিবর্তে 1 লিখে দিতে পারবো। তাহলে তোমার এখানে আসতেছে 1 ইন্টু পাই বাই 180 ইকুয়ালস টু পাই বাই 180। শেষ, এটাই আনসার। আহ অনেক ক্ষেত্রে ধরো, যেমন 3 নাম্বারটা, এটা একটু দেখাই দেই ছোট যেহেতু, এমসিকিউতে এই ধরনের গুলা বেশি থাকে। লিমিট এক্স টেন্স টু 0 ট্যান এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। আচ্ছা, এখন সাইনের মতো ট্যানও কিন্তু একই ফর্মুলা, একইভাবে চিন্তা করতে হবে। তাহলে এখানে তুমি দেখবা যে ট্যানের থিটা কি, থিটা হলো এক্স স্কোয়ার, তাহলে নিচে লাগবে আমার এক্স স্কোয়ার, এটার অ্যান্সার হবে 0। এগুলা দেখেই বলে দিতে পারবা মোটামুটি যখন করা হয়ে যাবে। লিমিট, তাহলে আমার এখানে এক্স স্কোয়ার আমরা নিব, টেন্স টু 0 ট্যান এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটাকে ব্যালেন্স করতে হলে ইন্টু এক্স দিতে হবে। এই এক্স দেওয়াতে এখানে একটা ঝামেলা হয়ে গেল। ঝামেলাটা কি, তোমার চলকের উপর সাধারণত লিমিট এপ্লিকেবল হয়, যে অংশে চলক থাকবে, তার মানে এই লিমিটটা এক্স এর উপরও প্রযোজ্য। এখানে এক্স স্কোয়ার, আচ্ছা এটা কনফিউজ হওয়া থাকে, এটা পরের লাইনে দিই। তাহলে তোমার লিমিটটা কি হবে, লিমিটটা এইটুকুর উপরও দিয়ে দিতে হবে, আবার এক্স এর সাথেও লিমিটটা দিয়ে দিতে হবে যেহেতু এটা চলক। তাহলে এখানে তোমার আসতেছে লিমিট, এটার সাথে যখন আমরা দিব তখন নেবো এক্স স্কোয়ার টেন্স টু 0 ট্যান এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, মানে ট্যান থিটা বাই থিটা ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 এক্স। তাহলে এখন দুইটাতেই আমরা যদি লিমিটটা অ্যাপ্লাই করি, প্রথম অংশ এটা থেকে আসবে 1 ইন্টু এখানে এক্স এর মান বসাই দিলে 0 ইকুয়ালস টু 0। তাহলে মূল ফোকাসটা কি, মূল ফোকাসটা হচ্ছে ট্যান থিটা বাই থিটা, সাইন থিটা বাই থিটা এরকম আকারে নিয়ে যাওয়া, নিয়ে গেলেই তার পরিবর্তে আমরা 1 লিখতে পারবো, এবং অবশ্যই টেন্স টু 0 হইতে হবে। আর চলক যদি থাকে বাই এনি চান্স, যেটা বললাম যে এমসিকিউ এর ক্ষেত্রে এখানে অপশনের মধ্যে ধরো 1ও থাকবে 0 থাকবে, তো ম্যাক্সিমাম দেখা যাবে হচ্ছে 1 দাগাই ফেলবে ভুল করে। তো চলকের ক্ষেত্রে লিমিটটা প্রত্যেকের সাথে আলাদাভাবে দিয়ে দিতে হবে, তো ওই জায়গায় আমাদের ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এই নিয়মের লাস্ট 5-এর 4 নাম্বার অঙ্কটা, এইটা দেখি তোমরা বলতে পারো কিনা যে অ্যান্সার কি হবে, একটু চিন্তা করে বলবা খাতায় না করে। লিমিট এক্স টেন্স টু 0 ট্যান এক্স ডিভাইডেড বাই সাইন বিএক্স, এটার অ্যান্সার কেউ বলতে পারবা? একটু চিন্তা করে বলো তো দেখি। ওয়ান হবে স্যার। না, এ বাই বি হবে অ্যান্সার। দেখো এখানে তোমার দুইটাই আছে, ট্যানও আছে সাইনও আছে, তাহলে ট্যানের আলাদা ফর্মুলা হবে, সাইনের আলাদা ফর্মুলা হবে। তাহলে আমরা প্রথমে কি করব, লিমিটটা আলাদা করে দিব, উপরে দিয়ে দিব নিচে দিয়ে দিব। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 ট্যান এক্স, লিমিট এক্স টেন্স টু 0 সাইন বিএক্স। এখন উপরে তুমি যদি ফর্মুলা আনতে চাও তাহলে ট্যান থিটা বাই থিটা লাগবে। লিমিট, তোমার থিটা হলো এখানে এ এক্স, তাহলে এ এক্স টেন্স টু 0 ট্যান এ এক্স ডিভাইডেড বাই এ এক্স ইন্টু এ, আমরা শুধু এ টাকে ক্যান্সেল করলাম কারণ নিচে আবার আমাদের এক্স ক্যান্সেল হয়ে যাবে। লিমিট এখানে হচ্ছে বিএক্স টেন্স টু 0 সাইন বিএক্স ডিভাইডেড বাই, এখানে ফর্মুলার জন্য আমাদের থিটা লাগবে বিএক্স ইন্টু বি। এখন এই যে এখানে আমাদের উপরের এক্স এর সাথে নিচের এক্সটা চলে গেছে, তাহলে আমার ব্যালেন্স করতে হচ্ছে শুধুমাত্র এই এ আর এই বি, এই জন্য এখানে এ গুণ করছি এখানে বি গুণ করছি। এখন আমাদের দেখো এই যে এইটুকু, এই অংশটুকু থেকে আসবে 1 ইন্টু এ ডিভাইডেড বাই 1 ইন্টু বি ইকুয়ালস টু এ বাই বি।
এই প্রশ্নটা কিন্তু রিসেন্টলি আহ 3টা বোর্ডে আসছে। কুমিল্লা বোর্ডে আসছে 21 সালে, চট্টগ্রাম বোর্ডে আসছে 19 সালে, রাজশাহী বোর্ডে আসছে 25 সালে। So ছোট হইলেও সহজ হইলেও এই যে এই ধরনের জায়গাগুলোতে ভুল হওয়ার একটা প্রবাবিলিটি থাকে অনেক বেশি। এখানে অঙ্কগুলো পরীক্ষায় আসে বেশি। এরপরে হচ্ছে 5-এর 5 নাম্বার। এটা অনেকবার আসছে। লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স ইন্টু কজ এক্স প্লাস কস টু এক্স ডিভাইডেড বাই সাইন এক্স। আচ্ছা, কিছু ফান্ডামেন্টাল বিষয় মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, টেকনিক বলতে পারো এটা, কৌশল হিসাবে আমরা চিন্তা করতে পারি। তো আমাদের শুধুমাত্র ফোকাসটা থাকবে সাইন এবং ট্যানের দিকে। কজ যদি আসে এটা কোনো সমস্যা না, কারণ লিমিট এখানে জিরো হলেও আমরা যদি জিরো বসাই দিই, কজ 0 ডিগ্রি মান জিরো না, 1। তো কজ উপরে থাকলেও সমস্যা না, নিচে থাকলেও সমস্যা না। সমস্যা করবে সাইন। এখানে যদি আমরা জিরো বসাই দিই, সাইন 0 ডিগ্রি মান জিরো, অসংজ্ঞায়িত হবে, এই জন্য আমরা লিমিটটা বসাই দিতে পারতেছি না। তো আমাদের ফোকাসটা থাকবে সাইনকে কিভাবে ফর্মুলায় কনভার্ট করা যায়, ট্যানকে কিভাবে ফর্মুলায় কনভার্ট করা যায়। কজ যদি থাকে আমরা লিমিট কজের মধ্যে অ্যাপ্লাই করে দিব। তাহলে এই অঙ্কটাতে তোমার প্রবলেম কি? তোমার প্রবলেম হচ্ছে এই যে এই দুইটা জিনিস, মানে বাকিটার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। এখানে আমরা সরাসরি এখন লিমিটটা বসাই দিলে 1 + 1 2 আসবে। তাহলে এক্স বাই সাইন এক্স, আমরা চাইলে এখন যদি লিমিটটা আলাদা করে দেই, লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স বাই সাইন এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো, কজ এক্স প্লাস কস টু এক্স। সরাসরি এটা করলেও কিন্তু আমাদের হয়ে যায়। চাইলে এখানে উপরে নিচে এক্স দ্বারা ভাগ করে সাইন এক্স বাই এক্স আনা যাইতো, বাট এটার মানও তো 1। তাহলে আমরা দেখো এখানে সরাসরি পেয়ে যাচ্ছি এটা থেকে 1 ইন্টু, এখানে যদি আমরা লিমিট বসাই দিই, কস 0 ডিগ্রি মান 1 প্লাস কস 2 × 0 মানে 0, কস 0 ডিগ্রি মান 1 ইকুয়ালস টু 2। জাস্ট তোমাকে চোখখানটা একটু খোলা রাখতে হবে, লজিক গুলা নিয়ে একটু চিন্তা করতে হবে যে এটা এখানে কোন কনসেপ্ট আসতে পারে, কিভাবে আগানো যেতে পারে, তাহলে দেখবা যে নতুন অঙ্ক আসলেও তুমি করতে পারতেছো। আচ্ছা, এগুলা হচ্ছে সরাসরি ফর্মুলায় কনভার্ট করা, লিমিটের ফর্মুলা। আচ্ছা, এর পরের ধাপটা কি? এর পরের ধাপ হচ্ছে তোমাকে সরাসরি লিমিটে ফর্মুলায় নেয়ার মতো করে দিবে না। তার আগে একটা ধাপ করতে হবে। সে ধাপটা কি? সে ধাপটা হচ্ছে ত্রিকোণমিতির কোনো না কোনো ফর্মুলা সেখানে ব্যবহার করতে হবে। ব্যবহার করলে তারপরে এরকম হয়ে যাবে। তোমার ট্যান আসবে, অথবা সাইন আসবে, অথবা কজ আসবে, যেটা আসে। আচ্ছা, এরকম কোনগুলা? যেমন তোমার 5-এর 9, 10 আর হচ্ছে 12, এই 3টা অঙ্ক তোমরা দেখবা বোর্ড পরীক্ষার জন্য। 5-এর 9, 10, 12 এগুলা হচ্ছে, এখানেও আবার ধরো ক্লাসিফিকেশন হবে, স্টেপ বাই স্টেপ আসবে। এগুলা হচ্ছে তোমার 7.3 অধ্যায়ের সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, কস সি মাইনাস কস ডি, এই 4টা ফর্মুলার ব্যবহার হচ্ছে এই অঙ্কগুলা, যেগুলো এখন দেখবা বা এখন করবো। যেমন আমি একটা দেখাই দিচ্ছি, আর বাকিগুলো তোমরা করবা নিজেরা। এক্স আই, এখানে আছে লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন 7x মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই সাইন 6x, এটা আছে। তাহলে এখন দেখো, তোমার যদি একটা সাইন থাকতো, শুধু সাইন 7x বা শুধু সাইন এক্স, শুধু সাইন 6x, তখন তুমি সাইন থিটা বাই থিটা ওইভাবে চিন্তা করতে পারতা। বাট এখানে কিভাবে আছে? দুইটা সাইন যোগ বিয়োগ আকারে আছে, এই যে সাইন 7x মাইনাস সাইন এক্স। তো এইটা দেখেই তুমি বুঝবা যে এখানে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা আসবে। সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা মনে আছে? ক্লাসে তো তোমাদের ত্রিকোণমিতি করাচ্ছে এখন। লিমিট এক্স টেন্স টু জিরো, ফর্মুলা গুলা কিন্তু এখন বারবার রিভিশন দিতে হবে। কারণ অনেক অঙ্কই আছে, দেখো তুমি নিয়ম পারতেছো, কোন একটা জায়গায় গিয়ে সূত্র ভুলে গেছো, বা সূত্রের প্যাটার্নটা মনে নাই, তখন ওই অঙ্ক আর করতে পারবে না। এটা খুবই সেন্সিটিভ ম্যাথের ক্ষেত্রে। তোমার সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা হচ্ছে 2 cos সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। তাহলে 2 cos সি হচ্ছে এখানে 7x, সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2।
আচ্ছা, এইখানে আমাদের θ/2 প্যাটার্ন চলে আসতেছে। তখন কি হবে, কাটাকাটি যাবে। যেমন 7x এর সাথে এক্স যোগ হলে 8, 2 দ্বারা ভাগ করলে হবে 4x। এখানে আবার 6, 2 দ্বারা ভাগ করলে হবে 3x। তাহলে ওইটা সিমিলারাইজ করার জন্য নিচেও আমরা সূত্র ফেলবো। এটা দেখেই বুঝতে পারবা বা মাথায় চলে আসবে, এখানে sin 2θ সূত্র অ্যাপ্লাই করা যাবে। sin 2 × 3x, যাতে উপরের 3x এর সাথে মিলে, ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0 টু cos 8x কে 2 দ্বারা ভাগ করলে 4x, sin 6x কে 2 দ্বারা ভাগ করলে 3x, আর নিচে হলো 2 sin x, x মানে 3x, 2 sin θ cos θ। আচ্ছা, এখন এখানে আমাদের উপর নিচে ক্যান্সেল হচ্ছে, sin 3x কাটা, 2, 2 কাটা। তো এটা কাটা যাওয়ার পর তো আমাদের আর কোনো ঝামেলাই থাকে না। এখন তো তুমি লিমিট সরাসরি অ্যাপ্লাই করলে অ্যান্সার মানে চলে আসতেছে, কারণ কজের ক্ষেত্রে যেটা বলছি, কজের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই। তাহলে cos 0 ডিগ্রি মান 1, নিচে cos 0 ডিগ্রি মান 1, তাহলে ইকুয়ালস টু 1/1 ইকুয়ালস টু 1। তোমরা কি বুঝতে পারতেছো বলো? জি স্যার। এইভাবে তোমরা 10 নাম্বার, তারপরে 12 নাম্বার, এগুলো তাহলে করো। 10 নাম্বারটা কি হবে? 10 নাম্বার হলো, দেখো তোমাদের আছে cos 7x মাইনাস cos 9x, বই খেয়াল করো, ডিভাইডেড বাই cos 3x মাইনাস cos 5x। তাহলে উপরেও cos c মাইনাস cos d সূত্র ফেলবা, নিচেও cos c মাইনাস cos d সূত্র ফেলবা। তারপরে দেখবে কি হয়, যদি এরকম সাইন ক্যান্সেল হয়ে যায় তাহলে তোর কোনো ঝামেলা থাকবে না, আর যদি সাইন থাকে তাহলে sin θ/θ বানাইলেই অ্যান্সার ওইখান থেকে চলে আসবে। তারপরে 12 নাম্বার, এখানে উপরে cos c মাইনাস cos d সূত্র ফেলবা, সূত্র ফেলে এই জায়গায় আমাদের ওই যে sin θ/θ মতো করে বানিয়ে নিতে হবে। তোমরা করো, করতে গিয়ে কোনো সমস্যা হলে আমাকে ছবি তুলে দিও, আমি বলে দিব না তখন। আচ্ছা, তাহলে এটা গেল একটা টাইটেরিয়া, একটা নিয়ম, যেখানে তোমার ওই যে 4টা ফর্মুলার ব্যবহার আছে, সাইন সি প্লাস অথবা মাইনাস সাইন ডি, তারপর হচ্ছে কস সি প্লাস অথবা মাইনাস কস ডি, এই 4টা ফর্মুলা, এগুলো একটু মার্ক করে রাখবা যে আমার ক্যালকুলাসে ত্রিকোণমিতির কোন সূত্রগুলো লাগতেছে, সব কিন্তু লাগবে না। আর এখানে ব্যবহার করছি আমরা sin 2θ ফর্মুলা। তো যে কয়টা লাগবে ওই কয়টা বারবার আবার একটু দেখতে হবে। আচ্ছা, এরপরে 1 - cos 2θ, এই সূত্রের ব্যবহার সম্পর্কিত, এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই নিয়মটা থেকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আসার প্রবণতাটা অনেক বেশি। 1 - cos 2θ ইকুয়ালস টু 2 sin² θ। এই সাইনে চলে যায় বা সাইন স্কোয়ারে চলে যায়, চলে গিয়ে ওইখানে আবার sin θ/θ বানাইতে হয়। আচ্ছা, এই টাইপের অঙ্কগুলো আছে হচ্ছে 6 নাম্বার। আমি 6-এর 4 যেটা, এটা করে দিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারতেছো, অনেকবার আসছে প্রিভিয়াস ইয়ারে। থিটার মানটা চেঞ্জ করে আসতে পারে। লিমিট x টেন্ডস টু 0, 1 - cos 7x ডিভাইডেড বাই 3x²। তো এটা হলো আমাদের প্রশ্ন। এখন প্রথম কাজ যেটা, ত্রিকোণমিতিক সূত্রের মতো করে এটাকে পরিবর্তন করা। 1 - cos θ কোনো ফর্মুলা নাই, তাহলে ফর্মুলা নিতে হলে কি করতে হবে, এই থিটাকে 2θ বানাইতে হবে। x টেন্ডস টু 0, 1 - cos 2 × 7x/2 ডিভাইডেড বাই 3x²। তাহলে 1 - cos 2θ ফর্মুলা অনুযায়ী আমাদের হবে 2 sin² θ, থিটা হলো 7x/2, নিচে আছে হলো 3x²। আচ্ছা, এই লাইন থেকে এর পরের লাইনটা একটু বুঝতে হবে। আমাদের ফর্মুলা যেটা, যে ফর্মুলার ফাউন্ডেশন আমরা অঙ্কগুলা করতেছি, লিমিট θ টেন্ডস টু 0 বা x টেন্ডস টু 0, সাইন এক্স, থিটা থাকলো তো থিটা, sin θ/θ ইকুয়ালস টু 1। এখন বাই এনি চান্স এখানে যদি সাইন স্কোয়ার থাকে, তখন কিন্তু আমরা এই 1 লিখতে পারবো না, কারণ ফর্মুলা হচ্ছে sin θ/θ, sin x/x, ওইভাবেই থাকতে হবে। তাহলে কি লেখা যাবে, যদি এটাকে হোল স্কোয়ার দেই তাতে আমাদের কোনো সমস্যা নাই, ওইটা ইকুয়ালস টু 1² 1 আসবে।
হোল কিউব হইলেও সমস্যা নাই, পাওয়ার 4 হইলেও সমস্যা নাই, 5 হইলেও সমস্যা নাই, শুধু আমাদের সাইন থিটা বাই থিটা এই নির্দিষ্ট আকারটাই লাগবে। এই জন্য যখন তোমার দেখবা যে সাইন স্কোয়ার থিটা আছে, নিচে থিটা আছে, তখন এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো না। সূত্র অ্যাপ্লাই করার খাতিরে আমাদের এখানে নিচেও থিটা স্কোয়ার বানাতে হবে, যাতে করে কি করা যায়, যাতে করে সাইন থিটা বাই থিটা হোল স্কোয়ার লেখা যায়। আর এটা লিখতে পারলে আমরা ফর্মুলার অনুযায়ী ওয়ান বসাই দিতে পারবো। এই কাজটাই তোমাকে এখানে করতে হবে। কাজটা তুমি কিভাবে করবা, খুব সিম্পল ভাবে চিন্তা করে করা যায়। লিমিট এক্স টেন্ডস টু জিরো, ধরো এখানে অতিরিক্ত যেগুলো আছে সাইন ছাড়া সবগুলো আমরা বাইরে দিয়ে দিব, লিমিটের বাইরে। এই যে 2, এই যে 3, এটা দরকার নাই। তাহলে আমরা এটা সামনে দিয়ে দিই, লিমিটের সামনে 2/3, যেহেতু এদের উপর লিমিট কাজ করবে না। আচ্ছা, এরপরে আমার এখানে আছে সাইন স্কোয়ার থিটা হলো 7x/2। এই সাইন স্কোয়ার দেখে তুমি এখানে বুঝে ফেলছো যে তোমার নিচে থিটা স্কোয়ার লাগবে। তাহলে থিটা স্কোয়ার মানে 7x/2 হোল স্কোয়ার, ওই জিনিসটাই তুমি এখানে লিখবা। 7×7 = 49, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4। 7 কে বর্গ করলে 49, 2 কে করলে 4, আর এক্স করলে এক্স স্কোয়ার। এখন সমস্যা হলো আমার আগের লাইনে তো এরকম ছিল না, আমি তো চেঞ্জ করে ফেললাম। তো তোমাকে ফাইন্ড আউট করতে হবে আমি কি চেঞ্জ করলাম, ওইটাকে ব্যালেন্স করতে হবে। তাহলে এখানে 2/3, এই যে 2/3 এটা ঠিক আছে, লিমিট লিমিট ঠিক আছে। সাইন স্কোয়ার 7x/2, সাইন স্কোয়ার 7x/2 ঠিক আছে। এখানে এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার ঠিক আছে। বাট এই যে 49/4, এইটা উপরের লাইনে ছিল না, আমরা এখানে অতিরিক্ত লিখে ফেলছি। তাহলে এই জিনিসটাই কি করবা, গুণ করে দাও ইনটু 49/4। তাতে কি হবে, উপরে নিচে ক্যান্সেল হয়ে শুধুমাত্র এটাই থাকবে। আচ্ছা, এখন এটাকে আমরা ফর্মুলার মতো করে সাজায় লিখব। এ 49/4 লিমিট এটার উপরে কিছু করতে পারবে না, তো এটা আমরা সামনে দিয়ে দিই। 2/3 ইন্টু 49/4 ইন্টু লিমিট থিটা হচ্ছে আমাদের 7x/2, এটা টেন্স টু জিরো, সাইন 7x/2 ডিভাইডেড বাই 7x/2 তার হোল স্কোয়ার। এখানে একটু ক্যান্সেল হবে, 2 আর 4 ক্যান্সেল করলে 2 থাকবে। তাহলে 49 ডিভাইডেড বাই 6, আর এখানে লিমিট অ্যাপ্লাই করলে হবে 1 × 1 স্কোয়ার। 1 স্কোয়ার মানে 1, তাহলে অ্যান্সার হচ্ছে 49/6। শেষ। দেখো, চিন্তা করো, কোনো সমস্যা থাকলে বলো। স্যার, ম্যাথের ফার্স্টের টুকু আরেকবার বুঝাই দিবেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দেখো, আমি পুরোটা আবার রিভিউ করে দিচ্ছি শুরু থেকে। আহ, আমাদের তো মেইন অবজেক্টিভ লিমিটের অঙ্কের, তোমার মেইন কাজ হচ্ছে লিমিট বসায় দেওয়া। আমরা যদি এক্স এর মানটা এখানে বসাই দিই, নিচে এক্স এক্স স্কোয়ার, জিরো বসাইলে সামথিং বাই জিরো অসংজ্ঞায়িত হচ্ছে। এই কারণে আমাদের এই যে 3x² এটা দূর করতে হবে সামহাও। তো এই ধরনের অঙ্কগুলা দেখবা তুমি সরাসরি করতে পারতেছো না, এই যে 1 - cos 7x, সরাসরি কিছু করা যাচ্ছে না, তখন কি করতে হয়, তখন ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করে এটাকে সিম্পলিফাই করতে হয়। তোমাকে শুধু ফোকাস করতে হবে যে এখানে ত্রিকোণমিতিক কোন সূত্রটা আসবে। তো তোমার এখানে আছে 1 - cos 7x, তাহলে 1 - cos থিটা। 1 - cos থিটা কোনো ফর্মুলা নাই, তাহলে তোমাকে যাইতে হবে এটাতে 1 - cos 2 থিটা। এই 7x কে 2 থিটা বানানোর জন্য 2 × 7x/2 লেখা হয়েছে। প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন এই কাজটাই করছে, আর কিছু করা হয় নাই। তার দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনে শুধুমাত্র ওই যে ওইটার ফর্মুলাটা লিখছি, 1 - cos 2 থিটা 2 sin² থিটা। থিটা হলো এই যে 7x/2, নিচে যা আছে তাই রেখে দিচ্ছি। আচ্ছা, এরপর এই লাইন থেকে এই লাইনে এসে 2/3, লিমিট হচ্ছে এক্স এর কাজে 2 এর উপর লিমিটের কোনো কাজ নাই, কোনো প্রভাব নাই, 3 এর উপরও নাই, এই জন্য এটাকে লিমিটের বাইরে সামনে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে যেখানে সাইন স্কোয়ার থিটা হলো আমাদের 7x/2, যেহেতু সাইন স্কোয়ার আছে, সাইন স্কোয়ার থাকলে নিচে থিটা স্কোয়ার লাগবে, সাইন কিউব থাকলে থিটা কিউব লাগবে, sin টু দি পাওয়ার 4 থাকলে থিটা টু দি পাওয়ার 4 লাগবে, যা থাকবে থিটা ওইভাবেই লাগবে। তাহলে এখানে থিটা যেহেতু 7x/2, এটাকে স্কোয়ার করলে হবে 49x² বাই 4, আমাদের এটা লাগবে, আমরা এই জন্য লিখছি। লেখার পরে এটাকে আবার ব্যালেন্স করছি যাতে অতিরিক্ত কিছু না আসে, কারণ ইকুয়েশন ছাড়া এইভাবে আমরা অতিরিক্ত কিছু নিতে পারবো না।
তাহলে আমাদের এখানে অতিরিক্ত ছিল 49/4, যেটা আগের লাইনে নাই, আর সব আছে। এই জন্য 49/4 দ্বারা এখানে গুণ করে দিচ্ছি, গুণ করে দিয়ে দেখো উপরে নিচে ক্যান্সেল হলে আমাদের ওইটাই আসে। আচ্ছা, এরপরে 49/4 2/3 এর সাথে সামনে দিয়ে দিচ্ছি গুণ আকারে। লিমিট থিটা যা আছে ওইটাই আমরা এই যে এর আগের অঙ্কগুলোতে দেখলাম। 7x/2 থিটা, এখানেও লিখছি 7x/2 টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা হোল স্কোয়ার। এই যে এখানে 49/4 x স্কোয়ার, এটাকে হোল স্কোয়ার আকারে লিখলে 7x/2 হবে। এখন এইটুকুর মান আমাদের 1, লিমিট অ্যাপ্লাই করলে ওই যে ফর্মুলা, লিমিট 7x/2 টেন্স টু 0 সাইন 7x/2 ডিভাইডেড বাই 7x/2। তাহলে 1 বসাইলাম, 1 কে বর্গ করলে 1, 49/6। থ্যাংক ইউ স্যার বোঝানোর জন্য আবার। আর কারো কোথাও সমস্যা আছে বলো। আচ্ছা, যদি না থাকে তাহলে এই নিয়মটাকে ফাউন্ডেশন ধরে তোমার এখান থেকে আরো কিছু অঙ্ক করতে হবে। এগুলা তোমাদের টাস্কিং দিয়ে দেই। যেমন 6-এর 5 নাম্বার, 6-এর 5, 6-এর 9, 6-এর 10, 5, 9, 10। এই তিনটা দাগ দাও। এরপরে এখানে 7-এর 2, 7-এর 3, আর 8-এর 2। আর ইনভার্স থেকে এখানে একটা দেখাই দিই, ছোট, এগুলো এমসিকিউ তো থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তোমার 8-এর 7, যেগুলো বললাম এগুলো সম্ভবত ইসের কাছে করা আছে, নুসরাতের কাছে করা আছে। তোমরা ওর কাছ থেকে একটু নিয়ে দেখে নিও। মানে মোটামুটি যেভাবে আগের অঙ্কগুলো বুঝাইছি ওই রকমই ত্রিকোণমিতিক ফর্মুলা আসবে, তারপরে ধারাবাহিকভাবে লিমিটের ওই কাজগুলো আসবে যেগুলো তোমাদের দেখানো হলো। কোনোটা না বুঝলে আমাকে বললে আমি ওইটা আহ ই করে দিব, বুঝাই দিব। তারপরে একটু আগায় যাই। এটা দেখে তোমাদের পরের অধ্যায়টা দেখাই দিব, মূল নিবন্ধনীকরণ, ওইটাও একেবারেই সহজ আর একদিনেই করা সম্ভব। লিমিট থেকে এক্সপেক্টেড 2 মার্কস জ্ঞানমূলক। আর জ্ঞানমূলকে যদি আসে তাহলে সাধারণত বড় অঙ্কগুলা স্কিপ করে, অনেক ক্ষেত্রেই দেয় না, ছোটগুলাই সাধারণত দেয়। আচ্ছা, এখানে আছে লিমিট x টেন্স টু 0 tan−1 x ডিভাইডেড বাই x, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এখানে tan−1 x থাকতে পারে, sin−1 x থাকতে পারে, tan−2 x 3x, যে কোনো কিছু থাকতে পারে। তোমরা এই ক্ষেত্রে যেটা করবা বা যেটা করতে হবে সেটা হচ্ছে এই পুরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে যা থাকবে এটাকে x ধরে নিবা, মানে x থাকলে এটাকে থিটা ধরে নিবা। তাহলে আমরা এখানে মনে করি tan−1 x ইকুয়ালস টু থিটা ধরে নিলাম, যেহেতু x আছে এখানে। তাহলে এই জায়গা থেকে x ইকুয়ালস টু পাবা tan থিটা। তো যখন আমরা এরকম ভেরিয়েবল ট্রান্সফরমেশন করি, একটা চলক থেকে আরেকটা চলকে চলে যাই, তখন লিমিটটাও চেক করতে হয় যে লিমিটের কোনো পরিবর্তন হয় কিনা। তাহলে যখন x টেন্স টু 0, তখন থিটা টেন্স টু, এই যে এক্স এর মান যদি 0 বসাই দিই, tan−1 0 0, তাহলে থিটার মানও 0ই থাকবে। তাহলে সুতরাং লিমিট x টেন্স টু 0 tan−1 x/x ইকুয়ালস টু লিমিট এক্স এর পরিবর্তে থিটা টেন্স টু 0, tan−1 x এর মান হচ্ছে থিটা যেটা আমরা ধরে নিচ্ছি, আর এক্স এর মান হচ্ছে tan থিটা। তাহলে এটার মান সরাসরি 1, ফর্মুলা লিমিট থিটা টেন্স টু 0 থিটা বাই tan থিটা ইকুয়ালস টু 1, শেষ, এইটুকু অঙ্ক। তো এগুলা তোমার ইসের এমসিকিউ তে এই ধরনের প্রশ্ন আসাটা স্বাভাবিক, আসতে পারে, জ্ঞানমূলকেও আসতে পারে। আচ্ছা, এই হচ্ছে তোমাদের মোটামুটি লিমিটের যে ধারণা ওভারঅল। তো লিমিটের তো রেকর্ডেড ক্লাস আছে, তোমাদের এর আগে দিয়ে দিছিলাম। আর এই যে গতকাল আর আজকে এখন পর্যন্ত যা পড়াইছি, এই টোটাল কম্বাইন করে আমার মনে হয় লিমিটটা তোমরা শেষ করে ফেলতে পারবা। তো তোমাদের মেইন কাজ যেটা থাকবে সেটা হচ্ছে টেস্ট পেপার সলভ করা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং বিভিন্ন, বিশেষ করে সরকারি কলেজের যে প্রশ্নগুলা টেস্ট পরীক্ষার
এই প্রশ্নগুলোর মধ্যে তোমাকে খুঁজে দেখতে হবে লিমিট থেকে কি কি প্রশ্ন আসছে বিগত বছরগুলোতে, ওই প্রশ্নগুলা তুমি পারতেছো কিনা। তো যদি পারো তাহলে মোটামুটি ভাবে ধরে নিতে পারবা যে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নই দেখ নতুন বা সিমিলার, তুমি ডিফেন্ড করতে পারবা। আচ্ছা, এখন আসো এর পরের টপিকে। অন্তরীকরণের লিমিটের পর তোমার 4 মার্কসের প্রিপারেশনে যেটা আমাদের ফার্স্ট করতে হবে সেটা হচ্ছে মূল্যায়ন অন্তরীকরণ। তো মূল্যায়ন অন্তরীকরণ থেকে সাধারণত প্রশ্ন থাকে দুই ভাবে। প্রশ্নের ধরনটা আমরা একটু দেখে নিই, তারপর আমরা প্রশ্নে যাব। তোমাকে প্রশ্নে সরাসরি বলবে যে মূল নিয়মে অন্তরীকরণ করো, মূল নিয়মে এফ অফ এক্স এর অন্তরজ নির্ণয় করো, অথবা বলবে অন্তরীকরণ করো। এফ অফ এক্স উদ্দীপকে দেওয়া থাকবে যে কোনো একটা ফাংশন, ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, লন এক্স, লগ এ ভিত্তিক এক্স, এটসেট্রা এটসেট্রা যা থাকে। আচ্ছা, আর কি করতে পারে? সরাসরি তোমার ফর্মুলার মাধ্যমে প্রশ্ন দিতে পারে। তোমার দৃশ্যকল্পে এফ অফ এক্স দেওয়া থাকবে, দিয়ে সরাসরি বলবে এরকম যে লিমিট, মান নির্ণয় করো, মান নির্ণয় করে লিখে লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ ইকুয়ালস টু হোয়াট, অথবা এত এর মান কত। এখন এই যে জিনিসটা, এটাই তো হচ্ছে মূল নিয়মের ফর্মুলা। মানে একটা ফাংশনের মূল নিয়মে অন্তরীকরণ করতে গেলে এই ফর্মুলাটা দিয়েই করতে হবে। কাজে প্রশ্নে যদি মূল নিয়ম কথাটা না বলে তোমাকে এটা নির্ণয় করতে বলে, এটার অর্থ ওই মূল নিয়মে অন্তরীকরণই তোমাকে করতে বলছে। জাস্ট ইনিশিয়াল বা শুরুর এক দুইটা লাইন বাদ দিয়ে তারপরে বাকিটুকু করতে হবে। তো এই দুই ভাবেই তুমি দেখবা যে বোর্ড পরীক্ষায় মূল নিয়মের প্রশ্নগুলো আসছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই মূল নিয়মের জন্য তুমি কি কি পড়বা বা কতটুকু প্রিপারেশন তোমাকে নিতে হবে। এখানে ফাংশনের মানে বিভিন্ন ধরনের ফাংশন গুলা আইডেন্টিফাই করে শুধুমাত্র ওইগুলার মূল নিয়মে অন্তরীকরণ শিখলেই হবে। এলজাব্রিক ফাংশন থেকে 1 নাম্বার এক্স টু দি পাওয়ার এন আসলে সাধারণত এটাই আসে। এখানে এন এর কোনো মান দিতে পারে, এন না দিয়ে কোনো একটা সংখ্যা দিতে পারে, এটা হতে পারে, বাট নর্মালি এক্স টু দি পাওয়ার এনই থাকে। এটা হচ্ছে এলজাব্রিক ফাংশনের। 2 নাম্বার এক্সপোনেনশিয়াল ফাংশনের ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এম এক্স। এম বলতে যে কোনো সংখ্যা হতে পারে, শুধু এম এক্স ও থাকতে পারে। এ টু দি পাওয়ার এক্স, এই তিনটা করতে হবে। ওই যে এ টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে সেম কথা, এখানে 10 দিল, 10 টু দি পাওয়ার এক্স, এখানে 2 দিল, 5 দিল, যে কোনো কিছু দিল, ওইরকম দিতে পারে। 3 নাম্বার হচ্ছে লগারিদমিক ফাংশন। লগারিদমিক ফাংশন থেকে দুইটা শিখতে হবে, একটা হচ্ছে লন এক্স, আর এটা হচ্ছে লগ এ ভিত্তিক এক্স। এই দুইটা করলে ইনশাল্লাহ হয়ে যাবে। 4 নাম্বার হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন, এখানে বেশ কয়েকটা করতে হবে। 6টা ত্রিকোণমিতিক ফাংশন আছে, 6টারই ব্যাপারে মোটামুটি ধারণা থাকতে হবে, যে কোনো দিলে যদি তুমি পারো। বাট ফ্রিকোয়েন্টলি যেগুলো আসে তার মধ্যে হচ্ছে সাইন এক্স, তারপর সাইন 2x, কজ এক্স, কস 2x এরকম। আর যদি একটু ক্রিটিক্যাল হয় বেশি, তাহলে এলজারবিক ফাংশনের এখানে রুট ওভার এক্স এটা দিতে পারে। রুট ওভার এক্সটা এটা একটু সামান্য একটু কঠিন হয় আর, বাট নর্মালি এটাই দেওয়ার কথা। এই হচ্ছে ওভারঅল। মোটামুটি ভাবে এইটুকুকে বেস ধরে প্রিপারেশন নিলেই, যদি বুঝে করো, অন্য কোনোটা যদি দেয়ও বা ইন চান্স দেওয়ার কথা না, যদি দেয়ও তারপরে দেখবা যে সেটা করে ফেলতে পারতেছে। তাহলে এই হচ্ছে আমাদের মূল নির্মান্তরীকরণ। তো এখন চলো আমরা একটা একটা করে দেখি। প্রথমে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশনটা দেখি আর লগারিদমিক ফাংশনটা দেখি। এই দুইটা কম্পারেটিভলি ইজি। তারপর আমরা ত্রিকোণমিতিক ফাংশন দেখবো, এরপর এলজারবিক ফাংশন। এটা একটু কঠিন লাগতে পারে আর কি। যদি এফ অফ এক্স দেওয়া না থাকে উদ্দীপকে, তাহলে আমরা লিখবো, মনে করি এফ অফ এক্স ইকুয়ালস টু যার মূল নেমে অন্তরীকরণ আমরা করব। যদি এক্সপোনেনশিয়ালটা করি তাহলে ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এরপর প্রত্যেকটা অঙ্কের এইটা স্ট্রাকচারটা সেম, এটা একটা সুবিধা। তোমার এখানে একটা ফর্মুলাই ব্যবহার হবে, সেটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এই ফর্মুলাটাই। এখন ফর্মুলা যদি আমরা আগে থেকে জানি, আমরা জানি যে আমাদের কি লাগবে। আর ফর্মুলা বেসড ম্যাথ গুলার ক্ষেত্রে কি হয়, আমাদের ফর্মুলার মধ্যে যা যা দরকার ওগুলো শুধু বসাই দিতে হয়। তাহলে তোমার এফ অফ এক্স আমাদের ফাংশনটাই আমরা ধরে নিচ্ছি, আর কি লাগবে, এফ অফ এক্স প্লাস এক্স। তাহলে এটা লাগবে, এটা আমরা জানি। এই জন্য আমাদের কি করতে হবে, শুরুতে এটা বের করে নিতে হবে। এই এফ অফ এক্স এর পরেই আমরা ওটা বের করে নিব। সুতরাং এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই দুইটা লাইন কমন।
মূল ফাংশনটাকে এফ অফ এক্স ধরে নিবা, তারপরে এফ অফ এক্স প্লাস এক্স বের করবা। বের করার পরে অন্তরজের সংজ্ঞা অনুযায়ী অথবা মূল নিয়মে, কোনো কিছু মনে না থাকলে শুধু লিখবা যে সংজ্ঞা অনুযায়ী অথবা মূল নিয়মে। জাস্ট এই সিম্পল দুইটা ওয়ার্ড লিখলেই হবে। মূল নিয়মে ডিডিএক্স অফ এফ অফ এক্স, এফ অফ এক্স এর অন্তরীকরণ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এই যে ফর্মুলাটাই। তো এই ফর্মুলা কিন্তু চেঞ্জ হবে না। এদের যে কটা অঙ্ক আমরা করবো এখানে, এদের যেগুলা করতে হবে প্রত্যেকটার জন্য এই ফর্মুলাটা এটাই। এফ অফ এক্স ধরা, এফ অফ এক্স প্লাস এইচ বের করা, এটুকু সেম। এর পরের লাইনে গিয়ে আমরা শুধু মানগুলো বসাবো। ডিডিএক্স অফ এফ অফ এক্স এর মান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু লিমিট এইচ টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এইচ। আচ্ছা, আমাদের এখন ডিসকানেক্ট হয়ে যাবে, এই সেশনটা শেষ। আমি আবার তোমাদের জয়েনিং লিংক দিচ্ছি, তোমরা দ্রুত কানেক্ট হয়ে যাবে সবাই।